অনলাইন প্রতারক চক্রের টার্গেট এবার পুলিশ, শিক্ষক, চিকিৎসক। পরিচিত নাম আর ছবি ব্যবহার করে চলছে ভয়াবহ ডিজিটাল চাঁদাবাজি। হোয়াটসঅ্যাপে পুলিশের মনোগ্রাম, ফোন কলে চাঁদার দাবি। এভাবে নতুন কৌশলে ছড়ানো হচ্ছে সাইবার আতঙ্ক। দেশ জুড়ে বাড়ছে অনলাইন প্রতারণা। সারা দেশে সক্রিয় একটি প্রতারক চক্র পুলিশের নাম, ছবি ও মনোগ্রাম ব্যবহার করে মানুষের মোবাইলে কল করছে। হোয়াটসঅ্যাপে পুলিশের পরিচয়ে কল করে বলা হচ্ছে, আপনি পুলিশের সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন, নাম কাটাতে হলে টাকা দিন। পুলিশের সাইবার টিম জানায়, কল মার্চ করে প্রতারণার নতুন কৌশল। প্রথমে পরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুয়া নাম পরিচয় ব্যবহারে ফোন কল করে ইন্টারনেটে ব্যবহারকারীদের বোকা বানায় তারা। ভুক্তভোগীদের আস্থা অর্জন করে এসব ফোন কলে সাধারণত বিশেষ অফার সহ নানা ধরনের প্রলোভন দেয়। এরপর ফোন কলটিতে গুরুত্বপূর্ণ বা পরিচিত কোনো ব্যক্তিকে যুক্ত করার জন্য কল মার্চ করতে বলা হয়। কল মার্চ করলেই স্বয়ংক্রিয়ভাবে একটি ওটিপি নাম্বার শোনা যায়। সেই ওটিপি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে ভুক্তভোগীদের বিভিন্ন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি অর্থ ও তথ্য চুরি করে প্রতারক চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে টাকা দাবি করার অভিযোগও উঠেছে। হ্যাকার বিভিন্ন নাম্বারে মেসেজ পাঠিয়ে টাকা দাবি করেছে বলে জানা যায়। এই ফাঁদ থেকে রক্ষা পাচ্ছেন না পুলিশ কর্মকর্তারাও। একাধিক পুলিশ কর্মকর্তা জানান, তাদের কাছেও শীর্ষ পুলিশের নাম ও ছবি ব্যবহার করে টাকা চাওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ক্লোন করা হচ্ছে জাতীয় জরুরি সেবা 999 নাম্বারটি। এই নাম্বার থেকে ফোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়া হচ্ছে। পুলিশ বলছে, 999 থেকে কারো ব্যক্তিগত তথ্য বা পিন চাওয়ার কোনো সুযোগ নেই। সিআইডি জানিয়েছে, ইনভেস্টমেন্ট অ্যাপ দিয়ে টাকার লোভ দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র। প্রথমে লাভ দেখিয়ে পরে বেশি ইনভেস্ট করিয়ে সব টাকা আত্মসাৎ করা হচ্ছে। বিদেশ থেকে পরিচালিত টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বাংলাদেশিদের প্রলুব্ধ করা হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে এখন সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই বেশি প্রতারণার শিকার হচ্ছেন। ডিজিটাল প্রতারণা যেন হয়ে উঠেছে ভয়ঙ্কর এক সামাজিক সংকট।